গতকাল সিপিএমের জাঠা মিছিলে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন বিধায়ক ধীরেন লেট। তাকে চরম অসম্মান করা হয়েছিল। সেই ধীরেন লেট এখন হাসপাতালে ভর্তি, তার স্যালাইন চলছে। আমরা কথা বলবো ধীরেন লেটের সঙ্গে, ঠিক কী হয়েছিল। জাঠা মিছিল চলছিল, আমরা প্রায় 200 জন মতো ছিলাম। আমরা হঠাৎ করে গোডাউনের ওইখানে তৃণমূলের কিছু গুন্ডাবাহিনী জাঠা মিছিলের পিছনে আক্রমণ করে। সেই আক্রমণে প্রথম আহত হয় সম্পূর্ণ আইসিসিউতে আছে। এখন রোডে যখন ওটাতে আসি সেই সময়টি শিশির দাস বলে তার ঠ্যাঙে বেরিয়ে দেয়। সে বলল আমার পা ভেঙে গেছে, আমি আর উঠতে পারছি না। এই তখন যখন তাকে আমি উঠাতে যাই তখন আমার কানসটাই চেলা কাঠ দিয়ে বেরিয়ে দেয়, যার 30টার ওপর পিচ হয়েছে বাঁ দিকে, কানের কান এবং কানের দুই সাইডে। তারপরে আমি পড়ে যাই, অকথ্য গোটা পিঠ মেরেছে, পিঠে একটা হাড় ভেঙেছে। আর তারপরে উঠে আবার যখন আমি বলে চলে যা করে উঠে আসতে যাচ্ছি শিশিরকে নিয়ে, আবার 5-7 জনের বেধক্কা মাথাটা ফাটিয়ে দিল, হাত দিয়ে আটকা দিয়ে হাতের আঙুলটা কেটে গেল, আঙুলটা ভেঙে গেছে, আঙুলটা ভাঙলো। তখন আর অসহায় দিকে এসে 2-3 জন এসে বলছে সারাকে সমাজগিরি করেছে, এমএলএগিরি করেছে, তাকে একটা ল্যাংটা করে ঘর পাঠিয়ে করে জামা গেঞ্জি ছিঁড়তে লাগলো। তখন আমি তাকে হাতে পায়ে বললাম আমাকে ল্যাংটা কোনো না, রাস্তার উপরে বয়স্ক লোক, তার হাতে পায়ে ধরা তো থাকতো। তখন একজন ওদের থেকে বলল যে তুই কান ধরে উঠবোস কর, তাহলে তোকে ছেড়ে দেবো, আর বল যে আর রাজনীতি করবো না, এই এলাকায় রাজনীতি করতে আসবো না। তখন এই ল্যাংটা যাতে না করে দেয়, জামা গেঞ্জি ছেড়ে দিয়েছে, পায়জামা ধরে ধরে তখন টানছে ছিঁড়ছে। তখন আমি নিরুপায় ল্যাংটার ভয়ে আমি ওই বললাম যে ঠিক আছে, আমি কান ধরছি, আমি এই এলাকায় রাজনীতি করতে আসবো না, এই নির্মম অত্যাচার। আপনি ওই এলাকার বিধায়ক ছিলেন, অনেক উন্নয়নের কাজেও যুক্ত। হ্যাঁ, এই মানুষরা যারা করলো কি মনে হচ্ছে, মানে আপনার কেমন এরা সব বাড়ি থেকে, আমরা যখন জাঠা মিছিলের কথা, তার আগের দিন একটা দিকে মিছিল করেছিল, দিয়ে টেলিফোনে সব ডেকে নিল পার্শ্ববর্তী এলাকার অ্যান্টি সোশ্যালকে। সেই মোটরসাইকেলে তারা গিয়ে হাজির হয়ে এদের পুলিশ তো ছিল, পুলিশ তো ছিল, পুলিশ নিরন্তর সব পুলিশের এই অসম্মানটা আপনাকে কতটা আঘাত করেছে? আমার খুবই মর্মাহত আমি, এবং আমার যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কথা বলছে আর খাচ্ছে, আমি নিজেও খুব মর্মাহত। এই ল্যাম্পটা করতে যাওয়াতে মারধর করেছে, রাজনীতি করে। একটা রাজনৈতিক বিধায়ক, আপনার রাজনৈতিক দীর্ঘদিনের আপনার রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার এই কৌশলটা আপনি কি মনে করেন, এই ধরনটাকে কি সাপ? এই ধরনটা তো খুব লক্ষাজনক ঘটনা, কিন্তু এরা তো রাজনীতি করে না, এদের কোনো আদর্শ, কোনো মতাদর্শ কিছু নাই। লুটে পুটে খাও, মস্তানগিরি করো, তাদের নেতৃত্বে একই ব্যাপার। সে ক্লাবের উন্নয়নের নামে প্রচুর টাকা দিচ্ছে, আর এই টাকাতে ফুর্তি করছে, মোম মাল কিনছে, মস্তানি করছে। আমরা কথা বলছিলাম ধীরেন লেটের সঙ্গে, তিনি অত্যন্ত অসম্মানিত। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অভিজ্ঞতায় তিনি একজন রাজনৈতিক শিক্ষক। তিনি বলছেন 60-এর দশক থেকে রাজনীতি শুরু করেছেন। এই গতকাল যে অসম্মানিত হয়েছে সেই এলাকায়, যে এলাকায় তিনি বিধায়ক ছিলেন, এতে তিনি অত্যন্ত মর্মাহত। ক্যামেরায় এর সাথে গোপাল চট্টোপাধ্যায়।